হ্যালো বন্ধুরা, আজকে একটু গুড় আম বানাবো আচার। দেখুন, এই কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে আর একটু মৌরি দিয়েছিলাম। দিয়ে আমগুলো, কাঁচা আম কেটে রেখেছিলাম, কাঁচা আমগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে পরে এর মধ্যে হলুদ দেবো, হলুদ নুন দিয়ে ভালো করে ভাজতে হবে, পুরো ভাজা ভাজা একটু করতে হবে। এই যে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে, তারপর নুন দিতে হবে। খুব ভালো লাগে, গরমে আমি করে রেখে দিই। তোমাদের দাদা ভাই প্রচুর আম নিয়ে এসছে, কী করব, ডেলি টক করতে আবার চিনি লাগবে, চিনি তো খাওয়াও যাবে না। এই দেখুন, গুড় দিয়ে দিলাম, প্রথমে ভেজে নিলাম ভালো করে, এই গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ গলবে। এবারে গুড়টা আপনারা আন্দাজ মতন দেবেন। এই দেখুন, এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করব। এটাতে ছিল জিরে, মৌরি আর একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এইগুলো ভেজে, হালকা কড়াই ভেজে রেখেছিলাম, এগুলো গুঁড়ো করব। এই দেখুন, এবার গুঁড়ো করব। নিয়ে গুড়টা গলে গেছে অনেকটাই, একটু ঝোলটা কম হবে, একটু আঠা আঠা ভাব হবে, দেখবেন আপনারা। এই গুঁড়ো করেছি, এবারে জিরে ভাজা গুঁড়ো, এই মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দেবো। এই গুড়টা অনেকটা কমে গেছে, কমে গেলে দেখবেন আঠা আঠা, একটু শুকনো শুকনো হালকা হয়ে যাবে, বেশি শুকাবেন না, না তখন পুরো টেনে নেবে। হালকা একটু ঝোল ঝোল এরকম অবস্থাতে রাখতে হবে। এবারে দেখবেন এই ভাজা মশলাটা দিয়ে দেবো, 2-3 চামচ মতন দিয়ে দেবো। এটাতে গন্ধটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। এটা দিয়ে নামিয়ে দেবো, আর বেশি ফোটাবো না। এটা দিয়ে